কাঁচা কাঁচা আম এই দেখো আজকে আমাদের হাতে আছে আজকে কাঁচা আম দিয়ে আজকে বানাবো সেই ভাইরাল শরবত মানে কাঁচা আমের শরবত। এদিকে বোন দেখতেই পাচ্ছ গ্যাসের উপরে কিভাবে কিন্তু আমটাকে পুড়ায় নিচ্ছে। তো এদিকে আম কিন্তু পোড়া কিন্তু প্রায় শেষের দিকে, আর এদিকে আমি রং সং মারতেছি, কোনো কাজ করতেছি না, ভিডিও নিয়ে ফোনের দাঁড়ায় আছি। আর বোন এদিকে দেখো গরম গরম আমগুলোকে কিভাবে ছুলে আমগুলো কিন্তু ছোলা হয়ে গেছে। আমগুলো ছোলার পরে দেখো এগুলো কিন্তু সুন্দর করে কাটে নিতে লাগবে। তো এদিকে বোন কিন্তু কাটে নিচ্ছে, আর আমগুলো দেখে আর না থাকতে পারতেছি না, খালি খাইতে ইচ্ছা করতেছে। আমের লোভ ওরে টকের লোভ, মানে থাকতেই পারতেছি না। তো কি করবো, বন্ধু করলাম আমার একটু কাটে সেটে দিয়ে আমি একটু টেস্ট করে দেখি, হালকা করে কিন্তু একটু খাইয়ে নিলাম। ওরে টক রে ভাই, ওরে টক, মুখের রং সং দেখো, ঢং সং দেখো, ওরে টক রে বাবা রে বাবা। আমটা কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। তো এই কাটা আমগুলোকে এবার মিক্সারে দিয়ে সুন্দর করে কিন্তু মিক্স করে নেবো। তো দেখো মিক্স করার পর বাইরে এত সুন্দর একটা সেন্ট হয়েছে, মানে টক টক সেন্ট। ও মানে কি আর কমু, খাইতে ইচ্ছা করতেছিল, খালি খাইতে ইচ্ছা করতেছিল। তাতে কি হয়েছে, এটা আর খামু না, এটা খাইলে যা টক না, এটা খাইলে আমার দাঁত মাছ একদম লাগে যায়। তো এদিকে কিন্তু আমাদের আম কিন্তু মিক্স হয়ে গেছে, আর এদিকে দেখো আমরা নিয়ে আসি একটু জলজিরা, আর এদিকে আমার বোন বাইর করে নিয়েছে এই যে সুন্দর সুন্দর কাপগুলো, ঘরের মধ্যে ছিল কাপগুলো, এই কাপগুলো বের করে নিয়েছে। আর তার পাশ দিয়ে কিন্তু লেবু মাখা নিতেছে। আর লেবু মাখানোর পরে ওই যে পাশে যে জলজিরাটা ছিল, ওই জলজিরাটা কিন্তু গ্লাসের চারপাশ দিয়ে সুন্দর করে মাখায় নিতেছে। মানে এটা স্টাইলের জন্য, বুঝছেন, এটা স্টাইলের জন্য দিতেছে। তো স্টাইল মারা হয়ে গেল। স্টাইল মারার পরে সবগুলো কাপের মধ্যে কিন্তু এইভাবে কিন্তু জলজিরা ভরাই দিলাম। আমরা বাড়িতে মোট 5 জন, এর জন্য আমরা 5টা কাপে কিন্তু সাজাইছি। আর এদিকে আমরা পাশের বাড়ির থেকে নিয়ে চলে এসেছি বরফ। আমাকে ফ্রিজ নেই, তাতে কি হয়েছে, বরফের অভাব পড়ে না। তারপরে দেখো আমরা এইখানে গ্লাসের মধ্যে কিন্তু প্রত্যেকটা গ্লাসের মধ্যে কিন্তু এই যে বরফের টুকরোগুলো দিয়ে দিতেছি। বরফের টুকরোগুলো দেওয়ার পরে এখানে প্রত্যেকটা গ্লাসের মধ্যে সুন্দর করে সাজাই নিব। সুন্দর করে সাজানো গোজানো হয়ে গেলে তারপরে আমরা যে এখানে আমটা রাখছিলাম সেই আমটা গ্লাসের মধ্যে দিয়ে নিছি, একটু একটু করে দিছি। তারপরে যে স্প্রাইটটা আনছিলাম এই স্প্রাইটটা কিন্তু সুন্দর করে সাজাই নিলাম, কার ভাগে যেন কম না পড়ে সেইভাবে বোনরা বললাম কি সুন্দর করে সাজা, কারোর মধ্যে যদি ভাগে কম পড়ছে তাহলে সেই ভাগটা তুই খাবি। আর এইদিকে আমি একটু চামচ দিয়ে একটু গুলাই নিতেছিলাম, মানে কোনো কাজ নাই, কি আর করুম, কাজ না থাকলে আর কি করা যাবে, তাই না। যে মিক্সারে করে যে চিনি গুঁড়াটা করে রাখছিলাম সেই চিনি গুঁড়াটা কিন্তু আবার প্রত্যেকটা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম, মানে যে যেরকম মিষ্টি খাবে সেই পরিমাণে দিয়ে দিলাম। তারপরে এদিকে কিন্তু সবগুলো কিন্তু সুন্দর করে মিক্স করে নিলাম। আর ওইদিকে আনা ছিল একটু পুদিনা পাতা, তো পুদিনা পাতা আর লেবু দিয়ে একটু সুন্দর করে কিন্তু সাজাই দিলাম। ওই যে দেখো পুদিনা পাতা আর লেবু কাটা আছে, আর সঙ্গে জলজিরাটা যে ছিল সেই জলজিরাটাও দিয়ে দিলাম, মানে টেস্ট একটু অন্যরকম হবে। তো পুদিনা পাতাটা ওপর দিয়ে দিলাম, আর লেবুটা কিন্তু ওপর দিয়ে মাইরে দিলাম। দেখছো আমার বোন কত সুন্দর করে সাজাইছে, সব হচ্ছে আমার বোনের খেলমা, এগুলো হচ্ছে সব বোন করছে। মানে যে টেস্ট হয়েছিল না, মানে কোয়ার মতন না, কত সুন্দর লাগতেছে, দেখতেই দেখো কত সুন্দর লাগতেছে। আমার বোনের গ্লাস উঠাই ফেলাইছে, অলরেডি উঠাই ফেলাইছে। গরমের মধ্যে এই কাঁচা আমের শরবত যে খাবা 100% গ্যারান্টি দিয়ে কইতেছি এই কাঁচা আমের শরবত দিয়ে প্রেমে পড়ে যাবে। মানে সত্যি এই গরমের মধ্যে এত স্বাদ লাগে ভাই, এই কাঁচা আমের শরবত এত স্বাদ লাগে, মানে কোয়ার মতো না। এদিকে তো আমি চাইটা পুইটা খাইতেছি, মানে কোয়ার মতো না, এত স্বাদ হয়েছে। তো আমের শরবত কে কে বানায় খাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানায়, আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেইটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানায়। টাটা।